দ্বাদশ শ্রেণীর রসায়ন থার্ড সেমিস্টার তৃতীয় অধ্যায় হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সমূহ। তো এখন আমি আলোচনা করব একটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে নিওপেন্টাইল অ্যালকোহল এর সাথে HCl এর বিক্রিয়া ঘটিয়ে নিওপেন্টাইল ক্লোরাইড প্রস্তুত করা যায় না কেন? তো নিওপেন্টাইল অ্যালকোহল বলতে নিওপেন্টাইল অ্যালকোহল হচ্ছে একটা অ্যালিফ্যাটিক অ্যালকোহল থেকে আমরা কি প্রস্তুত করতে যাচ্ছি HCl এর মাধ্যমে? নিওপেন্টাইল ক্লোরাইড মানে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড। সেটি আমরা প্রস্তুত করতে পারবো না। কেন পারবো না? অ্যাকচুয়ালি নিওপেন্টাইল ক্লোরাইড বলতে আমরা একটি অ্যালকিল হ্যালাইডকে বুঝবো, আর অ্যালকিল হ্যালাইডকে আমরা এই সাধারণত এইভাবে প্রকাশ করতে পারি, যেখানে আর হচ্ছে অ্যালকিল গ্রুপ আর এক্স হচ্ছে হ্যালোজেন পরমাণু। তো এই যৌগটার সঙ্গে তুলনা করলে এই আর হচ্ছে নিওপেন্টাইল গ্রুপ আর এক্স হচ্ছে ক্লোরিন পরমাণু, তাহলে হবে নিওপেন্টাইল ক্লোরাইড। অ্যাকচুয়ালি আমরা যদি এই অ্যালকোহলের সঙ্গে অর্থাৎ অ্যালকিল গ্রুপ তার সঙ্গে OH আছে, এটাকে বলে অ্যালিফ্যাটিক অ্যালকোহল। নিওপেন্টাইল অ্যালকোহল একটি অ্যালিফ্যাটিক অ্যালকোহল। অ্যালিফ্যাটিক অ্যালকোহলের সঙ্গে যদি আমরা HX এর বিক্রিয়া ঘটাই, HX বলতে HCl, HBr, HI হাইড্রা অ্যাসিড, সেই হাইড্রা অ্যাসিডগুলো যদি বিক্রিয়া ঘটাই তাহলে আমরা কিন্তু সহজেই অ্যালকিল হ্যালাইড পেয়ে যাই, অর্থাৎ RX এই OH গ্রুপটি X পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন প্রস্তুত হয়। কিন্তু তাহলে এটা যদি নিওপেন্টাইল গ্রুপ হয় তাহলে এটাও নিওপেন্টাইল গ্রুপ হয়ে এটা হ্যালোজেন পরমাণু, তাহলে নিওপেন্টাইল হ্যালাইড প্রস্তুত হওয়া উচিত, কিন্তু তবুও হয় না। কেন হয় না সেটাই আমাদের বোঝার বিষয়। তো আমরা এই বিক্রিয়াটার যদি ক্রিয়া কৌশল লক্ষ্য করি তাহলে আমাদের বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। কি, এই হচ্ছে নিওপেন্টাইল অ্যালকোহলের গঠন সংকেত। কি, CH3C, ওপরে একটা CH3, নিচে CH3, CH2OH। এবার HCl এর H পরমাণু, HCl থেকে আমরা H+ পাবো। এই যে H+, এই H+কে এই অ্যালকোহল অণুর যে অক্সিজেন পরমাণু আছে তার মাথায় যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে তা দিয়ে এটিকে আক্রমণ করবে। এবার আক্রমণ করার ফলে তাহলে কী হলো, এখানে OH2+ হলো। এবার OH2+ হওয়ার ফলে কী হলো, এই বন্ধনের ইলেকট্রন জোড়কে H2 নিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ এখান থেকে জল চলে গেল। এই যে এখান থেকে আমাদের জল চলে গেল। জল যদি চলে যায় তাহলে এখানে একটা কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে, পজিটিভ চার্জ। এবার ধনাত্মক আধানযুক্ত মানে কার্বনের মাথায় যদি ধনাত্মক আধান থাকে সেটিকে আমরা কার্বোক্যাটায়ন বলি। এবার কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হয় এবং মিথাইল কার্বনটা হয়। তো এখানে ধনাত্মক আধানযুক্ত কার্বন পাশে একটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে, তাই এটি 1 ডিগ্রি কার্বন। তো 1 ডিগ্রি কার্বনের থেকে 2 ডিগ্রি কার্বন বেশি স্থায়ী, 2 ডিগ্রির থেকে 3 ডিগ্রি বেশি স্থায়ী। তো এক্ষেত্রে মিথাইল গ্রুপটির একটি শিফটিং হবে, অর্থাৎ স্থানান্তরণ হবে এই কার্বন থেকে ঠিক পাশের কার্বনেই। এই ধরনের স্থানান্তরণকে 1-2 শিফট বা 1-2 স্থানান্তরণ বলে। 1-2 স্থানান্তরণ করার ফলে কি হচ্ছে, এখানে মানে এই মিথাইল গ্রুপ এই বন্ধনের ইলেকট্রন জোড় নিয়ে এখানে চলে যাবে এবং এর সঙ্গে বন্ধন করবে। তার ফলে এই কার্বনটিতে একটা ধনাত্মক আধান আসবে। এটিকে বলা হয় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ ধনাত্মক আধানযুক্ত কার্বনটি 1টি, 2টি, 3টি কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই জন্য এটিকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলা হলো। তাহলে 1 ডিগ্রির থেকে যেহেতু 3 ডিগ্রি বেশি স্থায়ী, তাই পুনর্বিন্যাসের মাধ্যমে অর্থাৎ 1-2 শিফট বা 1-2 স্থানান্তরণের মাধ্যমে বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করলো। এরপরে Cl- আয়ন এই ধনাত্মক আধানকে আক্রমণ করে CH3C, উপরে CH3 ছিলই আগের থেকে, পাশে CH2CH3 ছিল, এখানে একটা Cl আসলো। আর এই যৌগটির নাম হচ্ছে 2-chloro-2-methyl-butane। এটি কিন্তু নিওপেন্টাইল ক্লোরাইড নয়। নিওপেন্টাইল ক্লোরাইড মানে কি, এই যে নিওপেন্টাইল গ্রুপ তার সঙ্গে যদি ক্লোরিন থাকতো, অর্থাৎ OH গ্রুপ প্রতিস্থাপিত হয়ে এখানে একটা Cl চলে আসতো সরাসরি, তাহলে আমরা তাকে নিওপেন্টাইল ক্লোরাইড বলতাম। তাহলে আমরা কিন্তু ক্রিয়া কৌশলের মাধ্যমে স্পষ্ট দেখতে পাচ্ছি এই যৌগটির ক্ষেত্রে কিন্তু নিওপেন্টাইল ক্লোরাইড উৎপন্ন হয় না। কি উৎপন্ন হয়? 2-chloro-2-methyl-butane। তো বোঝা গেছে এখন এইটুকুনি। ধন্যবাদ।